এবার তো ঠিক আছে। সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সকলে? আমি চলে আসছি আজকে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কালকে হচ্ছে ওই বাড়ি থেকে নেটওয়ার্কে খুব সমস্যা নিয়ে একটা বিকেলবেলা লাইভ করেছিলাম, পরে রাত্রেবেলা মানে সময় সুযোগ মিলেনি। তো সবাই মিলে একসাথে থাকলে ভিডিও করা আসলে হয় না। তো আজকে বিকেলে বসেই আছি, ভাবলাম হচ্ছে আপনাদের সকলের সাথে একটা লাইভ ভিডিও শেয়ার করি। কেমন আছেন আপনারা সকলে? যারা যুক্ত হয়ে যাবেন তারা অবশ্যই জানাবেন যে হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কারণ হচ্ছে আমি একটু আগেও লাইভ স্টার্ট করে দেখি বারবার রিকানেক্ট হচ্ছে, সো খুবই সমস্যা হচ্ছিল। এই জন্য হচ্ছে লাইভটা কেটে ডিলিট করে দিলাম। তো আবার আসলাম, দেখা যাক এবার নেটওয়ার্ক ক্লিয়ার থাকে কিনা। নেটওয়ার্ক ক্লিয়ার না থাকলে আসলে ভালোও লাগে না। আর ভীষণ গরম পড়েছে এইদিকে। আপনাদের কার কার জেলার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এদিকে তো এক বিস্তর গরম পড়ছে। ফার্স্ট কমেন্ট করেছে দীপেন মন্ডল ভাইয়া, লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন কি অবস্থা। গিয়েছিলাম বাজারে একটু। খাদেম মোহাম্মদ আমিন ভাই লিখছে আপনার আন্তরিকতা আর ভালোবাসায় মুগ্ধ, সত্যি এমন যত্নে রাখার কথা শুনলে কে না আসবে আপনার কাছে। কি বলতেছেন? আমি হচ্ছে আপনাদের সকলের সাথে লাইভ ভিডিও শেয়ার করছি, তাই কথা বলি আন্তরিকভাবে, এটাই তো। তাছাড়া আপনার কোন দিকে নিয়ে যাচ্ছেন বলেন তো? এক লাইন ছাড়া আরেক লাইনে চলে যাচ্ছেন, কি এক অবস্থা। আপনার উদ্যোগে সবসময় পাশে আছে, অনেক শুভকামনা। আচ্ছা, থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, খাদেম মোহাম্মদ আমিন ভাই লিখছে অসাধারণ প্রতিভা, এগিয়ে যাও, পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। কিন্তু হচ্ছে আমাদের কয়েকদিন ধরে আমি ভিডিও বানাতে পারছি না, তার মধ্যে খুবই মানে অসহ্য গরম পড়ছে। আর তার মধ্যে যার মাইগ্রেন ব্যথা আছে, যার ওয়েলি স্কিন আছে, আর তার সাথে লম্বা চুল, মনে করেন সে পথের পাগল, বুঝছেন? আমার অবস্থাও একই হয়ে গেছিল। সামান্য বাজারে গেছিলাম, ওখান থেকে এসে এত গরম লাগছে, পরে আমি মামনির সাথেও যাইনি, ঠিক আছে, মামনির একটা হচ্ছে খালুমনি বাসায় পাঠিয়েছিলাম, একা একা এই জন্য বাসায় আসছে মাত্রই আসলো। মইনুল ভাই লিখেছেন হাই আপু, হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। নেটওয়ার্ক কি ক্লিয়ার আছে? আমাকে দেখা যায়? জাহারুল ইসলাম ভাই লিখেছে আপু আপনার চোখগুলো মায়াবতী, তাই? থ্যাংক ইউ সো মাচ। মানান ভাই লিখছে আমি কিছু বলবো না। কেন বলবেন না? বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আশেপাশে ভিউ দেখা যদি অনেক অগোছালো, ঠিক আছে, বাড়ি ঘর হচ্ছে ভাঙা হয়েছে, করা হচ্ছে নতুন করে, এই জন্য অগোছালো। আমি একটু দেখাই। এই বাবা, এই যে এই সাইডে সব ভাঙাভুঙি। চলো আমি সে ঘুরে নিয়েছি। আসলে রোদ কমে গেছে, রোদ থাকলে দেখতে ভালো লাগতো। এদিকে অনেক আম আছে, ঠিক আছে, আম গাছ আর কি, দেখা যাবে। ওই দূরে দেখেন, এদিককার আম অনেক বড় বড় হয়েছে, কিন্তু আমাদের ওইদিকে অন্ধকারে কিছুই দেখা যায় না। আম গাছ, লিচু গাছ, অনেক ফল ধরছে, বাট হচ্ছে দেখা যাচ্ছে না, রোদ নাই তো। রোদ থাকলে দেখা যায় তো সম্ভবত। আমাদের ওইদিকে এত বড় হয় না, এই দিককার আম কিছুদিনের মধ্যে হয়তো পাকবে, দেখা যাচ্ছে। আই থিঙ্ক দূরে দেখা যাচ্ছে একটু একটু। আর এগুলো এমনি আমাদের ভাড়া দেওয়া আছে, একটা ভাড়াটি আছে না। এই বাড়িতে কিছু নেই, এই বাড়িতে হচ্ছে জিনিসপত্র মনে আছে নাকি তাও জানি না সঠিক। আর কালকে এটার ভিড় দিছে। এগুলো দেখানোর কিছু নেই, কাজ চলতেছে আর কি বাড়ির। আর বাড়ি ঘর করলে পুরা বাড়ি যে অগোছালো থাকে তার জলজান্ত প্রমাণ দেখায়। এই যে পুকুরে শুকাই ফেলছে, এদিকে তো একটু ভালো আছে, ওদিকে নাকি শান্তার এখন ফরিদপুরে আছে ভাইয়া। আয় হাই,
একেবারে মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমার বাড়ি ওখানে, আমি চলে নেটওয়ার্কের কারণে ভাগ্যিস নেট কাটে যায়নি। দেখা যাচ্ছে। হাই হাই হাই, আসলে আমি ওই যে হাঁটতে হাঁটতে আমার খেয়াল নাই যে আমি ওয়াইফাইয়ের বাইরে চলে গেছি, নেটওয়ার্ক হচ্ছে কেটে যাইতে লাগছিল। ঠিক এক অবস্থা। এদিকে সরে বসেন, দেখা যাবে না। এদিকে আসেন। না, ওই কেবল আমি শুরু করছি, আর একটু ওদিকে যান, দেখা যাবে না আবার। কি করছি কইতে পারি না। এটা কোথায়? এটা হচ্ছে ফরিদপুরে। কানের দুলটা শিউরে বাবা, কি চোখ রে! আমারই খেয়াল নাই আর কি চোখ। আমি হচ্ছে কি বলবো, কথা বলতে বলতে এদিকে দেখাতে দেখাতে পেছনের দিকে চলে গেছে। তারপর মনে হলো এহে নেট নাই, পরে হচ্ছে রিকানেক্টিং দেখাচ্ছিল, আবার চলে আসলাম এইদিকে। ডাব খাও বেশি করে, গরম পড়ছে। আশেপাশে ওরকম দোকান নাই, আর সবার জন্য খাইলে খাইতে হয়, ওভাবে তো একা একা খাওয়া যায় না। বেশি করে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া হচ্ছে, যেমন আইসক্রিম, পানি, হ্যান ত্যান, এই জিনিসগুলো। একটু আগে মাত্র আইসক্রিম খাইলাম, খেয়ে হচ্ছে পিচি গোসল দিতে গেছে, তা আমি ভাবলাম যে একটা ভিডিও করি। পাবনার ব্লগার ভাই লিখেছেন ভালোবাসা অবিরাম আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মনুল ভাইয়া লিখছে কানা নাকি, কথাবার্তা ঠিক করে বলেন। আপনার চোখ কানা, এই জন্য দেখতে পাচ্ছেন না যে আমি দেখতে পাই কই না। কানা বয়রা মূর্খ। আজকে গরম কেন আপনি লিখছেন? তা আজকে গরম কেন যায় ভালো করে জিগান, গরম যে দেয় হেরে জিগান যান। মাথায় কি বুদ্ধি শুদ্ধি আছে নাকি? আজকে গরম কেন সেটা আমি কেমনে জানবো? তানিয়া সুলতানা নিতু আপু লিখেছেন আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন জানাবেন। এখন ফরিদপুরে নাকি শান্তায়? ফরিদপুরে। আমি কিছু বলবো না। আচ্ছা তাই নাকি? জাকারিয়া ভাইয়া লিখেছে কেমন আছেন আপু? এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? নওগাঁর আলুঘাটি খাওয়ার অনেক ইচ্ছা। শুধু যে হচ্ছে নওগাঁরি আলুঘাটি কিন্তু বিখ্যাত হচ্ছে বগুড়া, ঠিক আছে, আমাদের জেলায়। আর নওগাঁতে হচ্ছে যে বগুড়া নওগাঁ পাশাপাশি, তো তো হয়ে গেছে তা। আর ওইরকম স্পেশাল বলতে আপনারা নিজেরাও বানাই খাইতে পারবেন, তবে বগুড়ার মানুষের হাতে, যেহেতু বগুড়ার ঘাটি স্পেশাল, তাদের হাতে জাদু আছে, ঠিক আছে। কখনো আসলে খাবেন, হোটেলেও পাওয়া যায়, আবার কোনো আত্মীয় থাকলে তাদের বাসায় খাবেন। তাছাড়া হচ্ছে নিজেরা বানাতে পারেন। রেজাউল এসকে ভাই লিখেছেন হাই হাই। শাসদুল ভাই এটা কি লিখ দিয়েছে জানি না। এমডি রাফি ভাই অনেকগুলো লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন হি হি কি? তাড়াতাড়ি ডাক্তার দেখান, না হলে সমস্যা হবে আপনার। তাড়াতাড়ি মানসিক ডাক্তার দেখান, নাহলে পাবনা যান ভাই, আপনার মানসিক সমস্যা আছে, বুঝছেন? ফাউল কোথাকার, তুই পাবনা যা। রেজাউল ইসকে ভাই লিখছে নওগাঁ থেকে, তাই থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, নিজের এলাকার জেলার মানুষকে মিস করছি, যারা নওগাঁ বগুড়া আছে তারা অবশ্যই জানাবেন। আকবর ভাই লিখছে কেমন আছো আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। জাহারুল ভাইয়া লিখেছেন বিকেলটা অনেক সুন্দর, তার সাথে তুমিও তাই। আজকে বিকেলটা সুন্দর মোটামুটি, হ্যাঁ, তবে গরম অনেক। আমাদের দিকে রান্না করে না তো, তাই কখনো খাওয়া হয় নাই। আচ্ছা, রান্না না করলে বাসায় বলবেন, ঠিক আছে। আর অনলাইনে ইউটিউবে হচ্ছে সার্চ দিবেন যে হচ্ছে বগুড়ার স্পেশাল আলুঘাটির রেসিপি, ঠিক আছে, আই থিঙ্ক পেয়ে যাবেন। আজকের তো এত তাড়াতাড়ি লাইভ ভাইয়া হচ্ছে এমনিতেই খুব ছোট্ট একটা সময়ের জন্য আসছি, বসেছিলাম, দেন কয়েকদিন ধরে ঠিক মতো ভিডিও করতে পারছি না, তো ভাবলাম যে হচ্ছে বসে আছি, দেন দেখলাম এখানে আলো মোটামুটি ভালো পাচ্ছে, তো এই জন্য আর কি লাইভে আসা।
রাতে সময় পেলে আবার আসবো, সমস্যা নাই। এমডি শাহরিফ ভাই লিখছে সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। মাহবুব রান্না ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, অনেক সুন্দর ভিডিও বানান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সাপোর্ট করবেন, দোয়া রাখবেন আমার জন্য। আচ্ছা, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি লিখছে পাবনার ব্লগার ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি রাফি ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। হামদান ভাই লিখেছেন হাই হাই। মামি চলে এসছে। মনিরুল ইসলাম ভাইয়া লিখেছেন পাইসি আজকে, আপনারা কেমন আছেন? আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কি হারে যাই না আমি ডুমুটের ফুল যা পান না লাইভে বলেন তো। আর হাতের অবস্থা কি বলবো ভাই, একটু মেহেদি দিছিলাম শখ করে। একদিন আমার আগে হচ্ছে পিচি দিছে, তারপরে একই দিন হচ্ছে মামুনিয়ার আমি দিছি। আমি হচ্ছে শুকাই তুলছিলাম দেখে পরে হচ্ছে যে আশা হয়ে উঠে গেছে, আর মামুনিয়ারটা কিছু হয়নি, ওই রকমই আছে। আর এই যে উঠে মনে করেন পুরা লাল হয়ে আছে, কিরম যেন লাগছে। আমার বাসা নওগাঁ, তাই থ্যাংক ইউ সো মাচ নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। হামদান ভাই লিখেছেন কেমন আছেন আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি ও আচ্ছা, হামদান ভাই লিখেছেন আমি দুবাই থেকে, তাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বর্তমানে আছি ফরিদপুর থেকে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়াতে। রাত্রে কি লাইভে আসবা? সম্ভব হলে ইনশাল্লাহ আসবো। তোমারে খুব সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ। আমারে হচ্ছে চুল ছেড়ে দিলে আরো কিউট লাগতো, বা হচ্ছে লাগতেছিল আর কি। আমি তো এখন জরিনার মধ্যে দেখেন খোপা করে আসছি, মানে গরমে ঠেলাই, ঠিক আছে। চুল ভেজা ছিল, এতক্ষণ ছাড়া ছিল। তারপর ভাবলাম না, লাইভের মধ্যে এমনি হচ্ছে ভূত হয়ে গেলে পরে দেখা যাচ্ছে আমার শাকচুনি মনে করবে মানুষে। জাহারুল ভাই লিখছে নগর মেয়েরা অনেক কিউটের ডিব্বা, তাই না আপু? সব জেলার মেয়েরাই অনেক সুন্দর, ঠিক আছে। মেয়েদের হচ্ছে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের নিজস্ব সৌন্দর্য আছে, যা কারোর সাথে কারোর তুলনা করা যাবে না, ঠিক আছে। তাই আমি কখনোই বলতে পারবো না শুধু নওগাঁ সুন্দর, শুধু বগুড়া সুন্দর, শুধু হচ্ছে জয়পুরহাট বা অন্য জেলার, এমন কিছু না। সব জায়গাতেই আছে ভালো মন্দ, বুঝছেন। হামদান ভাই লিখছে আমার বাসা দিনাজপুর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। এখন আমি দুবাই, আচ্ছা প্রবাসী থাকেন, আন্তরিক ধন্যবাদ বাইরে থেকে যুক্ত হওয়ার জন্য। আমি তো আর কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, একটু কেউ জানাবেন যে হচ্ছে কয় মিনিট হলো ভিডিওর, যেহেতু একটা ফোন তো আমি বুঝতে পারছি না যে কি হইলো না হইলো। কোন ভদ্র ফ্যামিলির ছেলে তোমাকে বিয়ে করবো না। তোরা কে কইছে আমি বিবাহিত কিনা, আমার বিয়ে ঠিক করেছে কিনা তুই জানো? জুতা চিনস? আমার জামাইয়ের তুই হচ্ছে জুতার যোগ্য না। আমার জামাইয়ের জুতার দাম তোর থেকে বেশি, বুঝছিস? ফালতু কোথাকার। তোরা আগে ব্লক করি, অশিক্ষিত। গভীর কি লিখেছে, অনেক বড় চুল, আমার ছোটবেলা থেকে অনেক বড় চুল। এমডি মমিনুল ইসলাম ভাই লিখছেন না, মানে আপনি মাঝে মাঝে লাইভে আসেন তো দেখতে পারি না, বিজি থাকি, আজকে পাইছি আপনাকে তাই বললাম। আচ্ছা, সমস্যা নাই, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যস্ততা থাকে লাইফে, সমস্যা নাই। আসছেন, টাইম মিলে গেছে, শিডিউল ভালো, খুবই ভালো। একটু ছেড়ে দিবেন ভাইয়া, না প্রচন্ড গরম, আমি এমনিতেই মোটর ছাড়ছে, এত শব্দ করে বাবা।
আপনি অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ। মোর্শেদ আলম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুভ সন্ধ্যা মাননীয় হোস্ট, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু সামনে যাই, ঠিক আছে? শব্দ হচ্ছে। আমার কথাই কেউ কিছু মনে করিলেন, ঠিক আছে? কারণ এগুলো আলতু ফালতু মানে লোক কিসের জন্য যে চলে আসে। ভাই আমি কি হেতিরে কইছি যে আমি বিয়ে করব, বা আমি কি কাউরে কইছি? ও আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে যে আমার বাসায় বিয়ে আসি কিনা বা আমি কেমন। যেটা হচ্ছে 2-3 মিনিটের ভিডিও দেখে মানুষকে তো জাজ করা ঠিক না, তাই না? আর আমি কি ওর বাপের টাকায় চলি নাকি? আমি নিজে ভিডিও করি, আমি নিজের টাকায় নিজে চলি, ওর কি? তো আসলে এরকম মানুষের সাথে এরকম ব্যবহার করা উচিত। কেনছো ঝালমুড়ি একটা ওর, একটা আমার। এটা কেমনে আনছে? এখানে আসার পর থেকে সবসময় ঝালমুড়ি আর আইসক্রিম। শান্তি নাই রে ভাই। এই যে একটু সামনে যাচ্ছি, নেটওয়ার্ক চলে যাচ্ছে, শান্তির সনে। বাবু চল তো বাসার পিছনে যাই, দেখা যায় কিনা। আসলে ওইদিকে যাওয়া যাচ্ছে না, রাউটার এই রুমের আছে তো, এই জন্য হচ্ছে ওইদিকে গেলে বারবার কেটে যাচ্ছে। চলেন আমরা গলি দিয়ে যাই, সামনে দিয়ে যাইতে সালাম হইল না। কে কোন এগুলো আছে? এটা পাবলিক দেয় দিবন। আহা, এবার আসেন, বাইরে অনেক সুন্দর। কোথায়? এই যে দেখেন বাসার পেছনে মাঠ, সবাই খেলাধুলা করছে। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা সাইকেল নিয়ে বের হই, কালকে অনেক রাত পর্যন্ত ছিলাম। আমরা কোথায়? ধরো জাহিরুল ভাই লিখছে ওকে আপু ভালো থাকেন, লাইভটা ভালো লাগলো, আবার আসবো, দোয়া করেন আমাদের জন্য ইনশাআল্লাহ। ভাইয়া তুমি খাইতে শুরু করো, আমি শুরু করবো ইনশাআল্লাহ। ভাইয়া দোয়া রাখবেন। আপনার কি বিয়ে হচ্ছে? না, আমি আনম্যারিড। এক জায়গায় বসে লাইভ করেন, বসেই ছিলাম। ওইদিকে হচ্ছে মানে মোটর ছাড়ছে, এদিককার মোটর আবার অন্যরকম, বুঝছেন? আমাদের তো হচ্ছে এমনি যে ইয়ের মোটর, এগুলো মনে হয় আমি 2-3টা বাড়িতে দেখলাম একই অবস্থা, শ্যালোর মোটর মনে হয়, ওই যে পানি তোলে না এরকম টাইপের, যেটা দিলে শব্দ হয়। আর শব্দে আমার কথা কিছুই বোঝা যাচ্ছিল না, এই জন্য সরে আসলাম। এইসব ফালতু মানুষের কথা শুনবেন না ভাই। আসলে আমি এগুলো কথা গায়ে মাখি না, কারণ যার নিজের কাজ নাই, যার নিজের পার্সোনালিটি নাই, সে অন্যকে বাজে কথা বলে, বুঝছেন? তো এগুলো নিয়ে ভাবার বা চিন্তা করার কোনো কিছু সময় আমার নাই। আর এগুলো কথাতে আমার কিছু দেয় না, আসেও না। এমনি জাস্ট করে মাঝে মধ্যে দেখলে রাগ ওঠে, আবার হচ্ছে ইগনোর করি, এই আর কি। আমি যথেষ্ট ধৈর্য নিয়ে থাকি, কারণ আমার বাস্তব লাইফে আমাকে কখনো কেউ টু বলে শব্দ করতে পারে না, ঠিক আছে? এখানে অনলাইনে এসে টুকটাক মানুষের কিছু কাজ নাই, তো এই জন্য হচ্ছে যারা কিছু কমেন্ট করে, আসলে অনেক সময় ইগনোর করি, আবার অনেক সময় খারাপ লাগে, এই আর কি। ইউসুফ ভাইয়া অনেকগুলো লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার ঠিক আছে, লিখেছেন কাইম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জানানোর জন্য। একটু কাইন্ডলি জানাবেন যে হচ্ছে কয় মিনিট হয়েছে আর কি। এমডি মুমিনুল ইসলাম ভাই লিখছে আপনি কি কারোর সাথে রিলেশন করেন, সিঙ্গেল আছেন, একটু জানাবেন, ভালো ছেলে আছে। ভাই আমি বিয়ে করবো না, কি বলেন না বলেন, ছেলে দেখতে হবে না বলেছেন, এর জন্য থ্যাংক ইউ। মোর্শেদ আলম ভাই লিখছেন সৃষ্টির সেরা যে মানুষ, কিন্তু তারা ভুলে যায় সম্মান দিলে সম্মান পাওয়া যায়। হ্যাঁ, এটা ডেফিনেটলি ভাই। শোনেন, আমার মনে হয় আমি যথেষ্ট ভদ্র একটা মানুষ, আমি সবার সাথে পোলাইটলি কথা বলি, ইভেন আমার কোনো কারোর সাথে কখনো ঝগড়া নাই, ঝামেলা নাই। আমার আশেপাশের মানুষ, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন আমাকে ভীষণভাবে ভালোবাসে, ঠিক আছে? আমার চোখে হারাই, আচ্ছা যাও, চোখে হারাই। তো সেখানে কিছু কিছু মানুষ আছে যারা নিজের কারণে হয়তো তাদেরকে 2টা বাজে কথা বলতে হয়। আমার নিজেরও খারাপ লাগে যে আমি এইভাবে তাদেরকে বললাম, হয়তো তারা তো মানুষ না, বাট আমার খারাপ লাগলো আর কি। কিন্তু কিছু সময় কিছু মানুষকে মানে কিছু না বললেই একবারে পেয়ে বসে, বুঝছেন? কাইম ভাই লিখেছে 18 মিনিট চলে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জানানোর জন্য। কোন জেলা থেকে লাইভে যুক্ত আছেন জানাবেন একটু। আচ্ছা, কি লিখেছে গরিবের কথা কেউ শোনে না, কেন শুনবে না ভাইয়া? গরিব বড়লোক, গরিব আর ধনীর সাথে কি কথা না শোনার কি হচ্ছে কাজ বলেন?
মোর্শেদ আলম ভাই লিখছেন 18 মিনিট, থ্যাংক ইউ সো মাচ। মহারানী নাকি বাসায় কেউ কিছু বলে না? ভাই আমি এমন কোনো কাজ করি না যাতে হচ্ছে আমাকে শুধু বাসার না আমার আশেপাশের মানুষের কেউ খারাপ বলে না, বুঝছেন? আমি এমন কিছু করি না যেটা কটু, আমি এমন কিছু করি না যেটা চোখে বাঁধে। আমি হচ্ছে কখনো আমার ফ্যামিলিতে এরকম কোনো ব্যাড রিপোর্ট নেই আমার থেকে। আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, এমনি মুখ দেখতে দেখতে না। একটা মেয়েকে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত বা আমি আরও পড়াশোনা করব এমনিতে হচ্ছে অ্যালাউ করেনি, তাই না? অবশ্যই আমার স্বভাব চরিত্র সেরকমই দেখে অ্যালাউ করছে। আর সেকেন্ড কথা হচ্ছে আমার যদি কখনো রিলেশনশিপ থাকতো বা আমার হচ্ছে যদি প্রেম টেম করতাম, এতদিনে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে বিয়ে করে ফেলে, তাই না? সেটা একজনের সাথে করুক আর 5 জনের সাথে করুক, বিয়ে তো করে আলটিমেটলি, এর সাথে না হলে আরেকজনের সাথে। বাট আমার এমন কোনো কিছুই নাই। আমি হচ্ছে ফ্যামিলি নিয়ে সিরিয়াস। কজ হচ্ছে আমার 2টা বোন আছে ছোট, তাদের ফিউচার আছে। আমি হচ্ছে মনে করি যে আমার তাদের রেসপন্সিবিলিটি আমার, বুঝছেন? তো আমি নিজের মতো নিজে পড়াশোনা করছি, টুকটাক হচ্ছে অনলাইনে ভিডিও বানাই, দেন হচ্ছে আমার টিউশনই আছে, আমি হাতের কাজ জানি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি আমার মতো হচ্ছে ভালো আছি, বুঝছেন? কিছু মানুষের এখানে জলে যে তার পুরুষ মানুষ হয়ে বা হচ্ছে তার মেয়ে অন্য মেয়ে হয়ে বসে বসে বাবারটা খাচ্ছে বা জায়গার দিন পার করছে, অনেকে হয় না ভালো দেখতে পারে না। তো এই আর কি ব্যাপার হতে পারে। হাফিজুল রহমান ভাই লিখছে কোন সাবজেক্ট? ভাই আমি ম্যানেজমেন্টে আছি, বুঝছেন? চুলগুলো ছেড়ে দেন ভাই, আমি এমনিতে ঘেমে গেছি, চুল ছেড়ে দিলে পাগল হয়ে যাবে। এই যে দেখেন আমার হচ্ছে মুখ চোখ ঘেমে গেছে, আপনি হচ্ছে ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না, আমার হচ্ছে মুখ চোখ ঘেমে গেছে, গরম। এমডি লুৎফর রহমান ভাই লিখছে মৌরি কেমন আছো? অনেকদিন কথা হয় না, কি অবস্থা? আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? অনেকদিন পর লাইভে, থ্যাংক ইউ সো মাচ। হাফিজুর রহমান ভাই লিখছে কোথায় থেকে লাইভ করছেন? আমি হচ্ছে বেড়াইতে আসছি ভাইয়া, তো ফরিদপুরে আছি বর্তমানে। তো ফরিদপুর থেকে আছি, এতক্ষণ বাসের সামনে ছিলাম, এখন বাসার একটু পেছনে এসেছি। এই যে মাঠ, খোলা মাঠ, সাইডে রাস্তা, আর এটা আমাদের বাড়ির প্রাচীর। কিন্তু বাতাস নাই আজকে, বুঝছেন? আজকে বাতাস নাই, খুবই গরম। বাতাস হচ্ছিল মাঝে মাঝে হচ্ছিল, মানে এখন আবার বন্ধ হয়ে গেছে, হয়তো আবার সন্ধ্যার পরে বাতাস হবে। সন্ধ্যার পর প্রায় দিনই হচ্ছে মাঠে আসা হয়, সাইকেল চালানো হয়, ঘোরা হয়, আইসক্রিম খাই, মানে এই আর কি, সবাই মিলে। কোন কলেজ? আমি হচ্ছে নওগাঁ সরকারি কলেজে স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, বুঝছেন? মৌরি তোমার কি হয়েছে, এখন লাইভ করো নাই কেন নাকি লিখেছে? আচ্ছা ভাইয়া হচ্ছে আমি বেড়াইতে আসছি, তো এই জন্য মানে লাইভ শুধু না ভিডিও টুকটাক কম দেওয়া হচ্ছে। কজ এক বাড়িতে আমরা সবাই একসাথে আছি, সেখানে আমি তো কাউকে বলতে পারি না যে আপনারা সবাই বাহির হয়ে যান, আমি ভিডিও বানাবো। আমার কাছে ব্যাপারটা কীরকম জানি লাগে। তো আবার হচ্ছে সবার সাথে থাকলে আসলে ওরকম মন মানসিকতাও থাকে না যে হচ্ছে ভিডিও বানাবো, বুঝছেন? তো অনেক অনেক ভিডিও জমে আছে, তো জানি না কবে এডিট করব, বাসে গেলে ইনশাল্লাহ করব। আর টুকটাক যা পাচ্ছি করছি আর কি। আমার হচ্ছে মামুনিতে বলছে কিরে তোমার তো লস হয়ে যাচ্ছে, তোমার তো পেজে রিচ কমে যাবে, ডলার কমে যাবে, হ্যান ত্যান। আর সে যাক, সমস্যা নেই, এই সময়গুলো তো আর আসবে না, আমি জানি না। আবার হচ্ছে কারণ এত দূরের রাস্তা, 13 ঘন্টা জার্নি তো কম না। এখন 13 ঘন্টা জার্নি করে তো আমি 6 মাস পর পর আসতে পারবো না, তাই না? হয়তো আরো 1 বছর 1.5 বছরও আসতে পারবো কিনা জানি না, আল্লাহ হাতে রাখলে কখন আসবো। তো সেই ক্ষেত্রে এই দিনগুলো তো আর ফিরে পাবো না, এই জন্য আমি হচ্ছে বেশিরভাগ ফ্যামিলি টাইমই কাটাচ্ছি, সবার সাথে অনেক হাসি মজা আনন্দ সবকিছু মিলে দিন পার করছি আলহামদুলিল্লাহ, বুঝছেন? হাফিজুর ভাই লিখেছে ফাইন, আচ্ছা থ্যাংক ইউ। আমাকে নওগাঁ সম্বন্ধে একটু বলেন। আমার নামে একটু পানি আইনো রায়া। নওগাঁ সম্পর্কে কি আর বলবো বলেন, আপনারা তো সবাই সবকিছু জানেন, আর কি বলবো। আমি ছোট্ট একটা মানুষ, আমার কি বা বলার আছে? আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন, আপনারা তো ওগুলো মানুষ, বুঝছেন? আমি খুব ছোট্ট একটা মানুষ, ভুলভ্রান্তি আমারও হতে পারে, যদি সেরকম হয় অবশ্যই আপনারা ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন, বুঝছেন? রাজীব আহমেদ ভাইয়া লিখেছেন হাই। হাই ভাইয়া, কেমন আছেন? আচ্ছা আমি অনেকের কমেন্ট সম্ভবত দেখতে পাইনি, বুঝছেন? মোর্শেদ আলম ভাই লিখছে সোজা ব্লক করে দিবেন, না থাকবে বাসি না বুঝবে বাসি। রাইট, এগুলো লোকের সাথে আসলে কথা বলা মানে হচ্ছে নিজের আত্মসম্মান নষ্ট, নিজের মুড নষ্ট। আসলে এরকম মানুষের সাথে কথা বলাই উচিত না।
ধন্যবাদ, ভালো একটা কমেন্ট করেছেন। হাফিজুর ভাই লিখছে আপু জয়েন করে ফেলেছি, থ্যাংক ইউ। হামদান ভাই লিখছে ইউ সো সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ। মনিরুল ভাই লিখছে ওকে গুড নাইট। এখন গুড নাইট? আল্লাহ, সন্ধ্যা বলেন। আল্লাহ, পেছনে চলে গেছে। আপনি কোন জায়গায় থেকে লাইভটা করছেন? ভাইয়া হচ্ছে ফরিদপুর থেকে লাইভে আছে। পানি আনছো? পানি পড়তে 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 এতখানি আছে। আচ্ছা রাখো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। যদি সম্ভব হয় ইনশাল্লাহ সন্ধ্যাবেলায়, মানে 7টা তো না, 8টা-9টার সময় ইনশাল্লাহ একবার লাইভে আসবো। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমার জন্য, বুঝছেন? আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিক দুঃখিত। আপনার অনুষ্ঠানটা অনেক মনোরম পরিবেশে চলছে, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভালো থাকবেন আপনার।